হ্যালো বন্ধুরা, দ্য মুভি ফিচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে মুভিটা নিয়ে কথা বলতে যাচ্ছি সে মুভিটার নাম ব্লু আইস সামুরাই। ব্লু আইস সামুরাই একটি জাপানি অ্যানিমে মুভি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যেন এমন নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মুভির শুরুতে আমরা জায়গায় দেখতে পাই তার নাম মিজু। মিজু একজন সামুরাই। তার চোখ নীল হওয়ার জন্য তাকে সবাই অপছন্দ করত, কারণ নীল রঙের চোখের মানুষ জাপানিরা পছন্দ করে না। তো মিজু একদিন একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। সেই রেস্টুরেন্টের মালিকটা ছিল খুবই বদমেজাজি। সে তার ছেলের সাথে খুবই বাজে ব্যবহার করত। তার ছেলের নাম ছিল রিঙ্গো। রিঙ্গো চাইতো সে এমন কিছু একটা করুক যেন সে মহান হোক, তাকে যেন সবাই চিনে থাকে। মিজু যে রেস্টুরেন্টে খাবার খেতে যায় সেই রেস্টুরেন্টে মিজু এবং অন্যান্য লোকেদের সাথে আরও একজন ছিল, তার নাম হাতিমো। হাতিমো আসলে একজন দালাল। তার কাজ মেয়েদের গ্রাম থেকে কিনে নিয়ে এসে শহরের পতিতলায় তাদেরকে চড়া দামে বিক্রি করা। রেস্টুরেন্টের মালিকের ছেলে রিঙ্গো ছিল একজন সহজ সরল মানুষ। সে নুডলস সার্ভ করতে গিয়ে হাতিমোর গাড় পরে নুডলস ফেলে দেয়। এতে হাতিমো খুব রেগে যায় এবং তাকে তার কাছে থাকা একটি বন্দুক দিয়ে গুলি করতে যায়। ঠিক তখনই মিজু সেখানে আসে এবং হাতিমোকে জিজ্ঞাসা করে যে তুমি এই বন্দুকটা কোথা থেকে পেয়েছো। এটা তো আমাদের জাপানি বন্দুক না, এটা ইউরোপের বন্দুক। হাতিমো মিজুর কথার উত্তর দিতে কোনোভাবে রাজি হয় না। একটা পর্যায়ে হাতিমো সেই বন্দুক দিয়ে মিজুকে গুলি করতে যায়, কিন্তু মিজু টেবিলে থেকে একটি তলোয়ার দিয়ে হাতিমোর 2টা আঙুল কেটে দেয় এবং তার কাছে প্রশ্ন করে যে তুমি এবার বলো তুমি এই বন্দুকটা কোথা থেকে পেয়েছো। তখন হাতিমো বলে সে এই বন্দুকটা হেজি শিন্ডোর থেকে নিয়েছে। তারপর হাতিমো মিজুর চোখ দেখে বলে তুমি নীল চোখের শয়তান। এটা শুনে মিজু আরো রেগে যায় এবং হাতিমোকে আবার তলোয়ার দিয়ে আঘাত করে। হেজি শিন্ডোর নাম শোনার পর মিজু সেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায় হেজি শিন্ডোর খোঁজ করতে। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে সে বুঝতে পারে কেউ একজন তার পিছু করছে। সে পিছন ঘুরে দেখে যে এটা আর কেউ নাই, সেই রেস্টুরেন্টের মালিকের ছেলে রিঙ্গো। রিঙ্গো তাকে অনুরোধ করে সে যেন তাকে সাথে রাখে, কিন্তু মিজু তাকে তার সাথে রাখতে রাজি হয় না। অনেক অনুরোধ করার পরেও মিজু তাতে রাজি হয় না এবং মিজু রিঙ্গোকে একটি গাছের সাথে বেঁধে রেখে চলে আসে। তারপর সে হাঁটতে হাঁটতে একটি মন্দিরের সামনে যায়। সে মন্দিরের ভিতরে সে প্রবেশ করে। সে একটি ধূপ জ্বালায় এবং নিজের জন্য প্রার্থনা করতে শুরু করে। সে নিজের জন্য প্রার্থনা করার পাশাপাশি আরেকজনের নামে প্রার্থনা করে, তার নাম তলোয়ার বাবা। প্রার্থনা করতে করতে সে তার ছোটবেলার কথা মনে করে। ছোটবেলায় তাকে কিছু বাচ্চারা আক্রমণ করে। সেই বাচ্চাদের থেকে পলানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একটা পর্যায়ে তার কাছে আর যাওয়ার কোনো জায়গা ছিল না। তখন সে সিদ্ধান্ত নেয় সে সেই বাচ্চাদের সাথে লড়াই করবে, কিন্তু বাচ্চাগুলোর সংখ্যায় বেশি হওয়ার কারণে সে কোনোভাবে তাদের সাথে পারছিল না। তারপর একটি বাচ্চা তাকে একটি পাথর দিয়ে আঘাত করতে যায়। ঠিক তখনই আকাশ থেকে একটা স্টোন জাতীয় কিছু একটা মাটিতে পড়ে। বাচ্চাগুলো সেই স্টোনের ভয়তে সেখান থেকে পালিয়ে যায় এবং মিজু এবারের মতন প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর মিজু লক্ষ্য করে সেই স্টোনটা তুলতে একটা বৃদ্ধ লোক এসেছে। বৃদ্ধ লোকটি অন্ধ হওয়ার কারণে সেই স্টোনটা কোনোভাবেই তুলতে পারছিল না। তখন মিজু তাকে সেই স্টোনটা তুলতে সাহায্য করে এবং সেই স্টোনটা তার বাড়ি পৌঁছে দিতে সাহায্য করে। বৃদ্ধ লোকটি মিজুকে তার বাড়ি নিয়ে যেয়ে চা খেতে দেয় এবং বলে যে তুমি চা খাওয়া শেষ করে এখান থেকে চলে যাবে। কিন্তু মিজুর কাছে যাওয়ার কোনো জায়গা ছিল না, সে একজন অনাথ বাচ্চা। তো সে সিদ্ধান্ত নেয় সে রাত্রে এখানেই থাকবে। বৃদ্ধ লোকটি যেহেতু অন্ধ সে বুঝতে পারবে না। যেমন কথা তেমন কাজ, মিজু রাত্রে সেই বাড়িতেই থেকে যায়। পরের দিন সকালবেলা বৃদ্ধ লোকটি তার কাজ শুরু করে, কিন্তু সে বুঝতে পারছিল যে মিজু সেখান থেকে যায়নি, সে সেখানেই আছে। তো সে বলে যদি আমাকে কেউ কাজে সাহায্য করতো তাহলে আমার খুব উপকার হতো। মিজুও বুঝতে পারে যে অন্ধ লোকটি বুঝতে পেরে গেছে যে সেখানে আছে। তো মিজু সেই বৃদ্ধ লোকটিকে কাজে সাহায্য করতে শুরু করে। তারপরে আমরা দেখতে পাই মিজু একটি বড় শহরের সামনে যে দাঁড়ায়। সেই শহরের ভিতরে প্রবেশ করে। শহরের ভিতরে প্রবেশ করার পরে সবার কাছে শুনছিল যে কেউ হেজি শিন্ডোকে চেনে কিনা বা সে কোথায় থাকে সেটা বলতে পারবে কিনা, কিন্তু কেউ তার কথার পাত্তা দিচ্ছিল না। কিছুক্ষণ পর সে একটি পতিতালয়ের সামনে যায়। পতিতালয়ের মেয়েরা তাকে নিয়ে অনেক মজা করে। এক পর্যায়ে মিজু বলে যে তোমরা কেউ হেজি শিন্ডোকে চেনো কিনা বা তাকে কোথায় পাওয়া যাবে আমাকে বলো। তখন একটি মেয়ে বলে যে ওই পাহাড়ের উপরে একটি ডোজো আছে। ডোজো বলতে সামুরাইদের প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে হেজি শিন্ডোর ভাই থাকে। মিজু যখন এই কথা শুনে ওখান থেকে বেরোবে তখনই পিছন ঘুরে দেখে যে রিঙ্গো সেখানেও তার পিছু করে করে চলে এসেছে। মিজু রিঙ্গোকে সেই পতিতালয়ে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। সে যখন সেই ডোজোর উদ্দেশ্যে রাস্তা পার করছিল তখন সেখান থেকে সেই শহরের রাজকুমারী আকেমি যাচ্ছিল। আকেমি হলো সেই শহরের রাজকুমারী। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পাই আকেমি তার বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। তার বাবা তাকে বিয়ে দিতে চায়, কিন্তু সে একজনকে ভালোবাসে। সে কোনোভাবেই তার বাবাকে সে কথা বলতে পারছিল না, কিন্তু সেদিন সে তার বাবাকে বলে দেয় যে সে একটি ছেলেকে ভালোবাসে এবং তার বাবা সেই ছেলেটার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এতে আকেমি খুব খুশি হয় এবং সে তার বয়ফ্রেন্ডকে বলে যে আমার বাবা তোমার সাথে দেখা করতে রাজি হয়েছে।
সে তোমাকে মেনে নিয়েছে। তারপর মিজু হাঁটতে হাঁটতে সেই ডোজোর সামনে যেয়ে দাঁড়ায়। ডোজোর ভিতরে প্রবেশ করার পরে সে দেখে সেখানে অনেক সামুরাই প্রশিক্ষণ করছে, কেউ তলোয়ার চালানো শিখছে তো কেউ ইয়োগা করছে। মিজু সেই ডোজোতে যে বলে যে তোমাদের এখানের মাস্টারের জন্য আমার কাছে একটা চিঠি আছে, কিন্তু কেউ তাকে সে মাস্টারের সাথে দেখা করতে দিতে রাজি ছিল না। তারপর সেখানে মানুষরা তাকে বলে যে তোমার সাথে মাস্টারের দেখা করা অসম্ভব, তুমি এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাবে। সে রান্নাঘরে ঢুকে বাইরের দিকে লক্ষ্য করে সেখানে কিছু লোক প্রশিক্ষণ করছিল। সে তখন তার ছোটবেলার কথা মনে করে। সে যে বৃদ্ধ লোকটির কাছে ছিল, সে বৃদ্ধ লোকটি ছিল একজন তলোয়ার প্রস্তুতকারক। হ্যাঁ, এটাই সেই তলোয়ার বাবা। তলোয়ার বাবা ছিল একজন বড় তলোয়ার প্রস্তুতকারক। তার কাছে অনেক বড় বড় লোকেরা তলোয়ার কিনতে আসতো। সেই তলোয়ার বাবা মিজুকে শেখায় কিভাবে একটি ভালো তলোয়ার বানাতে হয় এবং একটি ভালো তলোয়ার বানাতে কি কি লাগে। মিজু সেই তলোয়ার বানানো দেখে তার মনে তলোয়ার বানানোর ইচ্ছা জাগে এবং সে ছোট ছোট ছুরি বানাতে শুরু করে। তখন বৃদ্ধ লোকটি তার পাশে আসে এবং সেই ছুরিটা দেখতে চাই। সে ছুরিটা দেখে বলে যে এই ছুরিটা রান্নাঘরের জন্য উপযুক্ত, কিন্তু এটা সামুরাইদের কোনো কাজে আসবে না। তুমি যখন এমন ছোট ছোট 1000টা ছুরি বানাতে পারবে, তারপরে হয়তো তুমি সামুরাইদের তলোয়ার বানানোর জন্য দক্ষ হবে। মিজু তার কথা শুনে ছোট ছোট 1000টি তলোয়ার বানানো শুরু করে। তারপরে আমরা দেখতে পাই সেই বৃদ্ধ লোকটি সেই স্টোনটিকে নিয়ে কোনো কিছুতে রূপ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই পারছিল না। তখন মিজু কিছুটা বড় হয় এবং সে তলোয়ার চালানো শিখতে চায়। বৃদ্ধ লোকটি তখন বাইরে এসে বলে যে তুমি তাহলে তলোয়ার চুরি করা শুরু করেছো। মিজু তাকে বলে যে না, আমি এটা চুরি করিনি, আমি এটা নিজে বানিয়েছি। মিজু বৃদ্ধ লোকটিকে বলে আমার আপনাকে কিছু বলার আছে। তখন বৃদ্ধ লোকটি শুনতে চাই যে তুমি কি বলতে চাও। তখন মিজু বলে আসলে আমার বাবা একজন ডাকাত। জাপানে 4 জন বড় ডাকাত ছিল, তাদের মধ্যে একজন তার মাকে তুলে নিয়ে যায় এবং সেই 4 জনের মধ্যে একজন কেউ তার বাবা। এটা শুনে বৃদ্ধ লোকটি কিছুই বলে না, চুপচাপ থাকে। মিজু বৃদ্ধ লোকটিকে বলে আমার আপনাকে আরো একটি কথা বলার আছে, কিন্তু বৃদ্ধ লোকটি তার কোনো কথাই শুনতে চায় না। সে বলে আজকের মতন এইটুকুই, বাকি কথা পরে একদিন শোনা যাবে। সেই বৃদ্ধ লোকটি অনেক ভালো তলোয়ার বানাতো, এই জন্য জাপানের সব বড় বড় সামুরাইরা তার কাছ থেকে তলোয়ার নিতে আসতো। মিজু তাদেরকে দেখতো এবং শিখতো কিভাবে তলোয়ার চালাতে হয়। সে সব কয়জনের থেকে কিছু না কিছু একটা শিখতো। এমন করতে করতে মিজু একদিন তলোয়ার চালানোতে দক্ষ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই মিজু যে ডোজোতে গিয়েছিল সেখানে কিছু মানুষ মিজুকে আক্রমণ করে। মিজু তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু মিজুর সাথে কেউ পারছিল না, কারণ সে এমন লোকেদের থেকে তলোয়ার চালানো এবং মার্শাল আর্ট শিখেছে যেটা অন্য কারোর দ্বারাই সম্ভব না। সে সকলের থেকে অভিজ্ঞতা অর্জন করে করে নিজেকে একজন দক্ষ সামুরাই বানিয়ে ফেলেছে। কেউ যখন তার সাথে পেরে উঠছিল না, তখন একজন দৌড়ে যে টাইগানকে ডেকে আনে। টাইগান হলো ওই ডোজোর সব থেকে ভালো স্টুডেন্ট। টাইগান পিছন থেকে মিজুকে আঘাত করে, মিজু দূরে সরে যায় এবং টাইগানের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে এটা আর কেউ নেই, তাকে আক্রমণ করা সেই ছোটবেলার বাচ্চাদের মধ্যে এটা একজন। মিজু তখন তাকে বলে যে তুমি নিজেকে অনেক উন্নত করে ফেলেছো। টাইগান তখন মিজুর কাছে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে চেনো। মিজু তখন বলে হ্যাঁ, খুব ভালোভাবে চিনি তোমাকে। তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের একটি পর্যায়ে টাইগান প্রায় হেরে গেছিল। ঠিক তখনই ডোজোর মাস্টার সেখানে আসে এবং বলে যে দাঁড়াও, তুমি ওকে মেরো না, তোমার কাছে কি খবর আছে আমাকে বলো। মিজু তখন তার কাছে জিজ্ঞাসা করে যে হেজি শিন্ডোকে কোথায় পাওয়া যাবে। ডোজোর মাস্টার খুব অবাক হয় এবং মিজুকে বলে যে তুমি শুধু এটা শোনার জন্য আমার এতগুলো স্টুডেন্টকে মারলে। তখন মিজু বলে হ্যাঁ, আপনি বলুন যে হেজি শিন্ডো কোথায় থাকে এবং তাকে কোথায় পাওয়া যাবে। ডোজোর মাস্টার মিজুকে একটি ঠিকানা বলে। মিজু যখন সেই ঠিকানাটা শুনে সেখান থেকে বেরিয়ে আসছিল, ঠিক তখন টাইগান তাকে একটা বাজে কথা বলে এবং তার সেই চোখ নিয়ে খারাপ কথা বলে। মিজু রেগে যায় এবং সামুরাইদের সব থেকে সম্মানের যে জিনিসটা মাথার চুল, সেটা কেটে দিয়ে চলে আসে। সামুরাইদের কাছে এটা অনেক মূল্যবান জিনিস। তারপরে আমরা দেখতে পাই মিজু এবং টাইগানের লড়াইয়ের কারণে মিজুর কিছু জায়গায় আঘাত আসে এবং সে একটি নদীর কাছে যে সেখানে স্নান করতে যায়। অন্যদিকে সেই ডোজোর মাস্টার হিচিশিন্ডোর কাছে যাই। হিচিশিন্ডো তখন বলে সেই 4 ডাকাতকে মিজুর পিছু করতে জন্য তারা মিজুকে শেষ করে দেয়। হ্যাঁ, এই 4 জন আর কেউ নাই, মিজুর মাকে তুলে নিয়ে যাওয়ার যে 4 জনের কথা মিজু বলেছিল সেই বৃদ্ধ লোকটিকে, এরাই সেই 4 জন। মিজু সেই নদীতে স্নান করতে করতে পুরোনো দিনের কথা আবার ভাবতে শুরু করে। সে যখন সেই বৃদ্ধ লোকটির থেকে বিদায় নিচ্ছিল, সে তখন এর কথা ভাবতে শুরু করে। বৃদ্ধ লোকটি তাকে বলে তুমি যখন চলে যাবে তাহলে তুমি তলোয়ার নিয়ে যাও। মিজু বলে হ্যাঁ, আমি তলোয়ার নিয়েছি এবং মাটিতে আওয়াজ করে। বৃদ্ধ লোকটি সেই তলোয়ার আওয়াজ শুনে বুঝতে পারে যে সে সব থেকে ভালো তলোয়ারটি নিয়েছে। কিছুটা সময় পর মিজু বুঝতে পারে যে কেউ একজন তাকে চুপি চুপি দেখছে। মিজু তার তলোয়ার নিয়ে যখনই সামনের দিকে এগোই, তখনই সে দেখতে পাই যে এটা সেই রিঙ্গো। রিঙ্গো আবার তার পিছু নিয়ে চলে এসেছে, কিন্তু রিঙ্গো এমন কিছু একটা দেখে যে খুব অবাক হয়ে যায়।
কি এমন দেখলো রিঙ্গো? রিঙ্গো কি এমন দেখে এমন অবাক হলো? রিঙ্গোর অবাক হওয়ার পিছনের কারণ কি, এবং সে 4 ডাকাত মিজুর সাথে কি করলো? মিজু কি পারলো হেজি শিন্ডোর কাছে পৌঁছাতে? আর পৌঁছাতে পারলো কেমন করে পৌঁছালো? এই বিভিন্ন জিনিস নিয়ে থাকছে ব্লু আইজ সামুরাই পার্ট 2। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ব্লু আইজ সামুরাই মুভির পার্ট 2 দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যেন পার্ট 2 সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।